আওলাপুরি মুরিদ ছিলেন। আমাদের পিসা হুজুর তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আমার একটা প্রেম আছে, তার একটা ভালোবাসা আছে। এই দরবার নয়ুর হলো শেষ, এইবার চলো নিজের দেশ। নয়ুর হলো শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখাই আছে, জীবন খাতায় লিখাই আছে স্বামীর আদেশ। এইবার চলো নিজের দেশ। নয়ুর হলো মানিত উপস্থিতি, সবাই মাঠে দাঁড়িয়ে কাতার বন্দী হই। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই মাইয়াত সম্পর্কে কিছু স্মৃতিচারণ করবেন ৪ নং ১৮ বাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান মেম্বার সাহেবকে কিছু স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়াতের জানাজায় শরীক হয়েছে অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান, শরীক হয়েছি মাইয়াতের আত্মীয় স্বজন। আমরা জামবাতে শরীক হয়েছি, জানাজায় শরীক হয়েছি আমাদের চাটগাঁয়ের হুজুর সাহেবের ভক্তবৃন্দ। উপস্থিত হয়েছি মাইয়াতের আত্মীয় স্বজন, যুবক ভাইয়ের আসসালামু আলাইকুম। মাইয়াতকে আমরা সকলেই চিনি। মাইয়াত আমাদের মরহুম আজিজ সাহেবের, চেয়ারম্যান সাহেবের বড় ভাই। উনি দীর্ঘদিন চাটগাঁয় অবস্থানরত ছিলেন। এত বেশি সময় অত্র ইন্ডিয়ানের আমাদের আশপাশের কোনো লোকজনই কিন্তু ছিল না। এই হুজুর সাহেবের কাছে দীর্ঘদিন উনি কিন্তু ছিলেন। যারা ভক্তবৃন্দ আছেন, ওনার চলায় ফেরায় এবং জীবদ্দশায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমি এই মাইয়াত কিন্তু আমার ভাইকে না, মাইয়াতের পক্ষ থেকে আপনাদের কাছে খরজোরে ক্ষমা চাচ্ছি। আপনারা মাইয়াতকে ক্ষমা করে দিবেন। আমরা যদি মাইয়াতকে ক্ষমা করে দিই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। যা হোক, কিছুক্ষণ পরে মাইয়াত কিন্তু কবর রাখা হবে। প্রথম ঘাটিতেই যেন মাইয়াত সওয়াল জবাব যেন সঠিকভাবে দিতে পারে, সেই জন্য সকলের কাছে প্রাণ ভরে দোয়া চেয়ে আমার অল্প কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আব্দুল লতিফ ভূঁইয়া সাহেবের জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, মাইয়াত আমার বড় ভাই। আমরা 5 ভাইয়ের মধ্যে উনি সবার বড়। 5 ভাইয়ের মধ্যে আজকে ওনাকে নিয়ে 3 জন বিদায় নিয়েছেন। 2 জন আমরা আছি, আর 3 বোন, তারা অসুস্থ। তো মায়া দীর্ঘদিনেই চাটগাঁ বান্ডার শরীরের আওলাপুরি মুরিদ ছিলেন। উনি দীর্ঘ সময় ওইখানেই উনি ব্যয় করেছেন, প্রায় 27 বছর বা 28 বছর হবে। সংসারের সাথে ততটা সম্পর্ক ওনার ছিল না। উনি আসলেও 1 রাত 2 রাত এখানে থাকেই আবার গেছেন, আবার 4 মাস 5 মাস বা বছর ঘুরে একবার আসছেন, আবার গেছেন। তো ওনার কর্মটা ছিল চট্টগ্রামে। তা আমি দরবার শরীফের যারা ভক্ত আছেন ওনাদেরকে বলবো, ওনার ছোট ভাই হিসাবে, যেহেতু দীর্ঘ সময় উনি হাওড়াপুরিতে সময় দিয়েছেন, ওনার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণে যদি কষ্ট পায় থাকেন, আল্লাহ রাস্তা ওনাকে মাফ করে দেবে। উনি আজকে আপনাদের কাছে এই ভুলের জন্য মাফ চাওয়ার মতো শক্তি নাই। ওনার পক্ষ থেকে ওনার ছোট ভাই হিসেবে আমি আপনাদের পায়ে ধরে করে জোরে মাপ চাচ্ছি। ওনার ভুলগুলি দয়া করে মাফ করে দেবে।
একটা ভালো কাজ উনি করছেন। উনি একজন অলির সান্নিধ্যে রয়েছে, অলির দরবারে রয়েছে। বাকিদের জানি না, তবে সময়টা উনি কাটাচ্ছেন। আমার আব্বা মারা যাওয়ার পরে উনি জানাজাতে আসতে পারেন না, হাওলাগুড়িতেই ছিলেন। আমার মা মারা যাওয়ার পরেও উনি হাওলাগুড়িতেই ছিলেন, জানাজাতে আসতে পারেন। আমার বড় ভাই আদির চেয়ারম্যান মারা যাওয়ার সময় উনি হাওলাগুড়িতে ছিলেন, জানাজাতে আসতে পারে নাই। ওনার স্ত্রী মারা গেছে, উনি আসতে পারে নাই, হাওলাগুড়িতেই ছিলেন। ওনার ছোট সন্তান মারা গেছে, তখনও উনি আসতে পারেন নাই, উনি হাওলাগুড়িতেই ছিলেন। দুঃখ কার কাছে বলবো, উনি এতটাই নিমজ্জিত ছিলেন যেটা বলা ভালো। নিজের মা, বাপ, ভাই, স্ত্রী, সন্তান মারা গেছে, জানা যায় উপস্থিত বা দেখতে পারে নাই। হাওলাপুরের মতো হাওলাপুর নিয়ে উনি সময় কাটাইছেন। একটা ভালো দিক ছিল, ভালো কাজ ছিল। আমি আপনাদের কাছে বলবো, ওনার কাছে যদি কেউ কষ্ট পায় থাকেন, আমাদের দূর থেকে গেছেন, উনি থাকতেন, যদি কোনো আচার আচরণে কথাবার্তা কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তা আবারও আমি অনুরোধ করে মাফ করে দিবেন। আর ছোট কোনো রেঞ্জ থাকলে আল্লাহর রাস্তায় সারার মতো হলে ছেড়ে দিবেন। আর বড় ধরনের কোনো রেঞ্জ থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধের চেষ্টা করব। এই মাইয়াতে একমাত্র ছেলে আসেন, ছোট ছেলে মারা গেছে, তার নাতি নাতর আছে। এরা যদি এই সুখ শুইতে পারে, সেই জন্য সকলের কাছে আমি দোয়া চাই, ওনার পরবর্তী সময় যেন ব্যস্ত নসিব হয়, ব্যস্তের সর্বোচ্চ মাকাম পান, সেই দোয়া চেয়ে আমি বক্তব্য শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারণ করবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ভাইকে স্মৃতিচারণ করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মায়াত বৈশ্যবাট্টি নিবাসী ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জনাব আব্দুল লতিফ ভূঁইয়ার জানাজায় উপস্থিত সকলকেই দরবারে গাউসে হাওলার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বক্তা লতিফ ভূঁইয়া সম্বন্ধে বলেছেন, আমি আর কথা বলবো না। শুধু একটি কথাই বলি, ওনার জীবনের বড় একটি অংশ আমাদের চাটগাঁর দরবারে উনি ব্যয় করেছেন, এবং এই সময়টা ব্যয় করতে করতে দেখা গেল উনি বর্তমান যে পীর সাহেব, আমাদের গদিন সিং পীর সাহেব আছেন, আল্লাহ সাহসুল হজরত মাওলানা মুলকুদ্দুস আকবরী সাহেব, ওনার সাথে ওনার একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে গিয়েছিল। আমরা দরবারে গিয়েছি, লতিফ ভূঁইয়াকে দেখেছি, দরবারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব লতিফ ভূঁইয়া পালন করেন। দরবারের আভ্যন্তরীণ বিষয়ে লতিফ ভূঁইয়ার একটা বিরাট প্রভাব ছিল। সেই হিসাবে আমাদের পীর সাহেব লতিফ ভূঁইয়া সাহেব মারা যাওয়ার পরে ওনার জীবনের সবচেয়ে বড় পাওনা, ওনার যে ভাই বিরাদার বলছেন যে একজন ওলি, লতিফ ভূঁইয়ার মৃত্যু সংবাদটা কিন্তু আমাদের পীর সাহেব হুজুর নিজে সকল মুরিদানকে ওনার পেজ থেকে দিয়েছেন, এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে বলেছেন যে আজকে আমার দরবারে লতিফ ভূঁইয়া সাহেব হারিয়ে গেছে। সেই হৃদয় বিদারক দৃশ্য আমার পীর সাহেবের কাছ থেকে আমরা শুনেছি। যাই হোক, এখানে যারা উপস্থিত আমাদের দরবারের আশাকার মুরিদের ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, লতিফ ভূঁইয়ার চলাফেরা দরবারে যাওয়াতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমরা নিঃসন্দেহে আমাদের তরিকতের ভাই হিসেবে ক্ষমা করে দিব। এই এলাকাতে উনি জন্ম নিয়েছেন, এই এলাকায় যতদিন উনি ছিলেন, আপনাদের গ্রামবাসীর কাছেও, আমার এলাকাবাসীর কাছেও একজন আশাকান ভাই হিসাবে, তরিকতের ভাই হিসেবে আমার করজোড়ে মিনতি। আর এই বৈশ্যবাট্টির মাটিতে লতিফ ভূঁইয়ার কোনোদিন বিচরণ ঘটবে না, লতিফ ভূঁইয়া কোনোদিন এই মাটিতে আর হাঁটবেন না। আপনারা শেষ বিদায়ের দিনে আল্লাহর রাস্তা তাকে ক্ষমা করে দেন। আমাদের পীর সাহেব হুজুর তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আমরাও এই জানাজা থেকে ওনার যে ভাই চেয়ারম্যান সাহেব আছে, তার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা এবং লতিফ ভূঁইয়াকে হারানোর শোক যেন সইতে পারে আল্লাহর কাছে দোয়া করি, ওনাদের সুস্থতা কামনা করি। ওনারা যেন এই পরিবার এলাকারবাসীর কাছে আরও যেন সেবা করতে পারে, সেই সুযোগ যেন আল্লাহ দেয়, সেই জন্য দোয়া করি। পরিশেষে এই এলাকার এই জানাজায় যারা শরীক হয়েছেন, বিশেষ করে আলেম ওলামা, এই মাদ্রাসার ছাত্রবৃন্দ সহ আমাদের দরবারের বাইরে যারা এসেছেন, এই লতিফ ভূঁইয়া জানাজায় সকলে আসার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষবারের মতো বলছি, আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হাওলাপুর দরবার শরীফের একজন রোহিণীয়ত সন্তান হিসেবে কব্বর, হাসর, মঞ্জিল, মকসুদ সকল জায়গা যেন লতিফ ভূঁইয়াকে আল্লাহ তাআলা কবুল করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধা মুরব্বী মোবারক চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলছে, সম্মানিত ফকির সাহেবগণ, সম্মানিত এলাকাবাসী, এই কথার উপরে আর কোনো কথা নাই। আমার শ্রদ্ধা মুরব্বী আব্দুল লতিফ ভূঁইয়া সাহেবের সাথে আমি বেশ কমসে কম আমি প্রায় 30-35 বছর ওনার সাথে কাটাইছি। এরকম একটা জায়গার মধ্যে ওনা থাকতেন, যার ফলে সকলের সাথেই তার একটা প্রেম আসিল, তার একটা ভালোবাসা আসিল। এই দরবারে গাউসে হলাই হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা আব্দুল কুদ্দুস সুন্দর কবর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে ওনা 35 বছর কাটাইছেন। যার ফলে আপনাদের কাছে আমি দোয়া চাই, ওনার সৈনিক হিসাবে, তরিকতের সৈনিক হিসাবে ওনার কাজ করছেন। আমার শ্রদ্ধেয় মুরব্বী যে কথা বলছেন, এই কথার উপরে মানে যারা ভাই সকল আছে সকলেই মানে এই পথের প্রতি, যার ফলে আপনারা সকলেই আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমি আর বেশি কিছু জানার টাইম হয়েছে, যেহেতু উনার বিশ্লেষণ করলে আর 1-2 ঘন্টা লাগবে, যার ফলে আপনারা সকলেই আমার ভাইয়ের জন্য, আমার তরিকতের আপনার সম্পর্ক আমার ভাইয়ের সাথে আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন জানাজার নামাজ শুরু হবে। জানাজা পড়াবেন জনাব খন্দকার আবু বকর সিদ্দিক সাহেব, জানাজা পড়াবেন। আমরা সবাই কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নয়ুর হলো শেষ, এইবার চলো নিজের দেশ। নয়ুর হলো শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখাই আছে, জীবন খাতায় লিখাই আছে স্বামীর আদেশ। এইবার চলো নিজের দেশ। নয়ুর হলো শেষ, এইবার চলো নিজের দেশ। বাপের বাড়ি 2 দিনের ছোটবেলার খেলা, অনন্তকাল স্বামীর বাড়ি, নাই বেলা অবেলা বন্ধু, নাই বেলা অবেলা। বাপের বাড়ি 2 দিনের ছোটবেলার খেলা, অনন্তকাল স্বামীর বাড়ি, নাই বেলা অবেলা বন্ধু, নাই বেলা অবেলা। এই মায়ানগর ছাড়ি